ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি এগ বিরিয়ানি। পুজো শেষ হয়ে গেছে, বিরিয়ানি তো বাইরের অনেক খাওয়া হলো, তাই ভাবলাম আজকে বাড়িতেই ডিমের বিরিয়ানি করি। কারণ আমি তো মাংস খাই না, ছিল আমার জন্মদিন, তাই ভাবলাম নিজের জন্যও তো কিছু করা দরকার, তাই আজকে ডিমের বিরিয়ানি করলাম। প্রথমে দেখুন, 1 কেজি চাল ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। তারপরে জল গরম করতে দিলাম, জলের মধ্যে লবণ, সাদা তেল, গোটা গরম মশলা, তেজপাতা, আপনারা চাইলে সাজিরে, সামরিচ, জায়ফল, জয়িত্রী সমস্ত কিছুই দিতে পারেন। আমি এত কিছু ব্যবহার করলাম না, যেহেতু বাড়িতে এত কিছু ছিল না আমার। যাই হোক, আপনাদের বাড়িতে যা যা থাকবে সেই গোটা গরম মশলা ব্যবহার করলেই হলো। এবার ভাতটা 70% যখন সেদ্ধ হয়েছে, একদম সেদ্ধ করে নেবেন না, একটু শক্ত যখন থাকবে তখন এরকম ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন, নাহলে ফ্যানটা গালিয়ে নেবেন, তাহলেই হবে। ভাতটা করে নিলাম। এবার আলু আর ডিমের পালা। দেখুন, আমি 5টা মতো আলু নিয়েছি। আলুগুলো প্রথমে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে এবার আরও একবার ভালো করে ধুয়ে নিই। ধুয়ে এবার মাঝ বরাবর একটা করে কেটে নেব। বিরিয়ানির আলু বুঝতেই পারছেন একটু বড় বড় সাইজের থাকবে। আর ফুড কালার দিয়ে দিলাম, আর দিব স্বাদ মতো লবণ। দিয়ে একটু ভালো করে মাখিয়ে আলুগুলো প্রথমে আমি ভেজে নেব, এবং পুরো বিরিয়ানি রান্নাটাই আমি সাদা তেলে করব। সাদা তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। অবশ্যই বিরিয়ানির আলু ভেজে নেবেন, তাহলে খেতে বেশি ভালো হয় এবং একদম রেস্টুরেন্টের মতো হয়। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ছাঁকনি করে তুলে নিলাম। এবার প্রেশার কুকারে আলুগুলো তুলে নিয়ে আমি 1 চামচেরও অল্প একটুখানি রসুন বাটা, একটুখানি আদা বাটা, আর মিঠা আতার 2 ফোঁটা আর 1 ফোঁটা কেওড়া জল, আর এই যে মশলাটা দিলাম এটা বিরিয়ানি মশলা, আর 1 চামচ মতো ঘি দিয়ে জল দিয়ে, অল্প একটু জল দিয়ে আলুটাকে আমি সেদ্ধ করে নেব। একটু লবণ কম লাগলো, কারণ ভাজার সময় লবণ দিয়েছি, অল্প সামান্য একটু লবণ দেবেন। দিয়ে 2টো সিটি দিয়ে দিলেই আলু কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আলু সেদ্ধ হয়ে গেলে প্রেশার কুকার থেকে অবশ্যই নামিয়ে ঠান্ডা করতে দেবেন। তারপর এবার আমি ডিমগুলো সেদ্ধ করতে দেব। প্রেশার কুকারে ডিম সেদ্ধ করার একটা ভালো প্রসেস, জল দিলাম, লবণ দিলাম, আর বেশি নয়, একটা সিটি দেবেন, দেখবেন খুব সুন্দর করে ডিম সেদ্ধ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়। একটা সিটি দিলেই ডিম সেদ্ধ হয়ে যাবে। দেখুন, একটুও ফাটেনি। এবার ঠান্ডা জলে দিয়ে দিলাম ডিমগুলো। এবার ছাড়িয়ে নেব। একে একে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, প্রেশার কুকারে সেদ্ধ করেছি কিন্তু কোনো অসুবিধা হয় না। আপনারাও এইভাবে প্রেশার কুকারে ডিম সেদ্ধ করে নিতে পারেন। তারপর দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচের অল্প হলুদ গুঁড়ো, 1/2 চামচের অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলো ভালো করে মাখিয়ে নিলাম। এবার যে কড়াই আমি আলু ভেজেছিলাম সেই কড়াইয়েই ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নিলাম। এই তেলেই কিন্তু আমি বাদবাকি রান্না করে ফেলব। এবার তেলে দিলাম গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ ফাটিয়ে দিলাম, 3টে লবঙ্গ আর একটা দারচিনি। এবার বেশ খানিকটা পেঁয়াজ দেব, বেশ খানিকটা দেব, কারণ এই পেঁয়াজটাই কিন্তু আসল মশলা। মাংসর কিন্তু মশলা অনেক বেরোয়, কিন্তু ডিমের মশলা মানে পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, নাহলে কিন্তু বিরিয়ানিতে মশলা থাকবে না। পেঁয়াজটা লাল লাল করে ভেজে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভেজে নেব। দিলাম 2 চামচ মতো রসুন বাটা আর 2 চামচ আদা বাটা দিয়ে আদা রসুনের গন্ধটা একটু চলে যাওয়া পর্যন্ত নাড়িয়ে নেব। একটু নাড়াচাড়া করে এবার টক দই ফেটিয়ে নিলাম। টক দই দিলাম, স্বাদ মতো লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। সব মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। যখন টক দই দেবেন তখন ফ্লেমটা অবশ্যই আস্তে রাখবেন,
নাহলে টক দই ফেটে যাবে। যখন মশলা কষানো হয়ে গেল, আমি ডিম আর সেদ্ধ আলু দুটোই একসাথে দিয়ে দিলাম। আলুটা অবশ্যই ডিমের মশলার সাথে দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো টেস্ট হয়। আর যদি ভাবেন আলাদা করে দেবেন সেটাও দেওয়া হবে, তবে এইটাতে টেস্ট মনে হয় একটু বেশিই ভালো হয়। এবার সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি একটু উপর যখন জল ফুটে উঠলো, একটু চিনি, একটু বিরিয়ানি মশলা আর একটু ঘি দিয়ে দিলাম, আর একটু হাফ চামচ মতো গরম মশলা, আর হাফ চামচের অল্প কেওড়া জল, সব কিছু দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিলাম। হয়ে গেছে। এবার আমি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর 2-3 ফোঁটা মিঠা আতর দিলাম, দিয়ে একটা কাপে তৈরি করে রাখলাম। আর একটা কাপে গরম জলে আমি ফুড কালার ইউজ করলাম। এর পরিবর্তে গরম জলের পরিবর্তে আপনারা গরম দুধ ব্যবহার করতে পারেন। তারপর আমি হাঁড়িতে সাদা তেল দিলাম। সাদা তেলটা একটু গরম করে নিয়ে এবার তার উপর অর্ধেক ভাত দিয়ে দিলাম। ভাতের উপর দিলাম ঘি। তারপর দিলাম আমি বিরিয়ানি মশলা। তারপর যে কেওড়া জলটা ছিল, গোলাপ জল কেওড়া জল, সেটা দেওয়ার পর এবার ডিম আলুটা পুরোটাই দিয়ে দিলাম। যদি মাংস হতো তাহলে আমি 3টে লেয়ার হয়তো দিতাম, কিন্তু যেহেতু ডিম আলু সেই জন্য আমি একটা লেয়ারই দেব। ডিম আলু দেওয়ার পর বাদবাকি অর্ধেকটা ভাত দিয়ে দিলাম। ভাতটা একটু ঠিক করে নিয়ে উপর থেকে বিরিয়ানি মশলা দিলাম বেশ খানিকটা, আর তারপর যে ফুড কালারটা রেখেছিলাম সেই ফুড কালার আর পেঁয়াজ বেরেস্তাটা দেখাইনি, আপনারা হয়তো জানেন, পেঁয়াজ ভেজে নিলেই পেঁয়াজ বেরেস্তা হয়ে যায়। দিলাম 1 চামচ চিনি। বাস দমে দিলাম, প্রথমে হাই হিটে দিয়েছি 10 মিনিট, তারপর তাওয়াতে দিয়েছি আমি 15 মিনিট। ব্যাস রেডি ডিম বিরিয়ানি। খেতে অসাধারণ হয়েছিল, খুব ভালো লাগে আমার এইরকম ডিম বিরিয়ানি খেতে। আপনারা যদি এভাবে বাড়িতে সহজে ডিম বিরিয়ানি করতে চান, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।